সমুদ্র রাজা, আমরা কতদিন আর এভাবে বন্দী হয়ে থাকবো? আমরা কি তাহলে আর কোনোদিন মুক্ত হতে পারবো না? আমাদের মুক্ত দেশও কোনোদিন আর আমাদের হবে না? হবে রানী, হবে। অবশ্যই হবে। আর সেটা হতে আর খুব বেশি দিন বাকি নেই। সামনেই আমাদের রাজকন্যার 16তম জন্মদিন। সেদিন সে কোনো না কোনোভাবে ঠিক এই সমুদ্রে ফিরে আসবে। সে তার সব শক্তি ফিরে পাবে আর আমাদের মুক্ত করবে। তোদের মেয়ে ফিরে আসবে? হাস্যকর। সে আর কোনোদিন আসবে না। নিজেদের মিথ্যা সান্ত্বনা দিয়ে কি লাভ সমুদ্র রাজা? কোনো লাভ নেই। তুই সব হারিয়েছিস। তোর মেয়েকে আমি সাধারণ একজন মানুষে রূপান্তর করেছি, তাই তোদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তুই তোর ভুল ধারণা নিয়ে থাক ডাইনি। আমাদের চিন্তা তোকে করতে হবে না। দরকার হলে আমাকে মেরে ফেল। তোকে যে আমি মারতে পারবো না, কারণ তোর মাথার ওই মুকুট যে আমার চাই। আমাকে মেরে নিয়ে নে এই মুকুট। তুই কি আমাকে বোকা মনে করেছিস? আমি খুব ভালো করে জানি জোর করে ওই মুকুট নেওয়া যায় না। আর তুই মরে গেলে ওই মুকুটের ক্ষমতাও শেষ হয়ে যাবে। ওই মুকুট তোর নিজে হাতে খুলে দিতে হবে, সেটা আমি জানি। আর তাই বাধ্য হয়ে তোকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আমি বেঁচে থাকতে এই মুকুট তোর মতো শয়তানকে কখনোই দেব না। সময়ের অপেক্ষায় রইলাম। এই ঝিমলি, ওঠ ওঠ বলছি। কত বেলা হয়েছে, কোনো খেয়াল আছে? এত বড় মেয়ে হয়েছিস, বিয়ে দেওয়ার সময় হয়ে গেল, এখন এমন পড়ে পড়ে ঘুমালে চলবে? মা, দিলে তো আমার স্বপ্নটা ভেঙে। কোনোদিন তুমি আমাকে ঠিক করে একটু স্বপ্ন দেখতে দাও না। এই হলো তোমার মেয়ের রোজকার কারবার, বুঝলে? এদিকে ঘুম থেকেই উঠবে না, টেনে ওঠানোর পর আবার এসব আবোল তাবোল বকা শুরু করবে। আহা, আমার মেয়েটাকে তুমি এত বকাবকি করো না তো। আমার একটি মাত্র মেয়ে, ওর যা ইচ্ছে হয় বলুক। হ্যাঁ, এমন করেই মেয়েকে আরো মাথায় ওঠাও। এমনিতে কম উঠেছে কিনা? হ্যাঁ, মাথায় তো যত আমি একা উঠিয়েছি, আর তুমি হাঁটুতে রেখেছো, তাই না? খাওয়ার সময় সবচেয়ে ভালোটা, সবচেয়ে বড়টা কে সরিয়ে রাখে? হয়েছে হয়েছে, আমাকে নিয়ে তোমাদের আর ঝগড়া করতে হবে না। এই পুরো সাগরপাড়ার মানুষ জানে তোমরা দুজনে আমাকে অনেক ভালোবাসো। শুধু শুধু একজন আরেকজনের উপর চাপিয়ে দিও না। তা এতই যখন বুঝিস, তাহলে বাবা মায়ের কথা একটু শুনলে কি হয়? শুনবো, সব কথা শুনবো। তার আগে তোমরা একটু আমার কথা শোনো দয়া করে। বল মা। আমার সব সময় মনে হয় সত্যি একদিন আমার স্বপ্নে দেখা মুক্ত দেশের খোঁজ পেয়ে যাব। তখন আমাদের অনেক মুক্ত হবে। সেগুলো বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। দেখলে তো, কথা বলার সুযোগ দিলে এসব আবোল তাবোল বকে তোমার মেয়ে। আবোল তাবোল হবে কেন? তুমি বলো বাবা। যদি তাই না হয়, তাহলে সেই ছোট্টবেলা থেকে আমি কেনই একই স্বপ্ন দেখি? নিশ্চয়ই এর সাথে আমার কোনো সম্পর্ক আছে। হয়েছে, অনেক তোর আবোল তাবোল কথা শুনেছি। আর না, এসব ছাড়াও আমার অনেক কাজ আছে। আর শোন, তোর মায়ের কাছে শুনলাম কিছুদিন হলো তুই নাকি প্রায় সাগর পাড়ে যেতে বায়না করছিস, জেদ করছিস। আমি খুব ভালোভাবে আজ বলে দিচ্ছি, দ্বিতীয়বার আর যেন এ বিষয়ে আমাকে কোনো কথা শুনতে না হয়, আর বলতেও না হয়। কিন্তু কেন? সে কথা আমাকে বলে যাও। দাঁড়াও বাবা। ঝিমলি, তোর বাবা কাজে যাচ্ছে, তাকে পেছন থেকে এভাবে ডাকিস না। বেশ তো, তাহলে তুমি বলো মা, কেন তোমরা আমাকে সাগর পাড়ে যেতে নিষেধ করো? কেন সবাই যেতে পারলেও শুধু আমি যেতে পারি না? কেন আমাকে দূর থেকে সাগরের গর্জন শুনতে হয়? আর ওই সাগরই বা কেন আমাকে এত টানে? তুই সাঁতার জানিস না, তাই যেতে দেওয়া হয় না। আমরা চাই না তোর কিছু হোক, আর এই নিষেধের কারণেই তোর এত টান সাগরের প্রতি। এবার গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নে, আমার মাথা আর খেয়ে ফেলিস না। দিন দিন ঝিমলির কৌতূহল বেড়েই চলেছে। আগে ছোট ছিল, এটা সেটা বুঝিয়ে চুপ করানো গেছে, কিন্তু এখন তো বড় হয়েছে, একের পর এক প্রশ্ন করতেই থাকে। এভাবে কতদিন ওর থেকে সত্যিটা গোপন রাখতে পারবো কে জানে। সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। আমরা চাই না ঝিমলি কখনো আমাদের ভুল বুঝুক। কি রে ঝিমলি, এখানে এমন মন খারাপ করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না কোনো কিছু। সারাক্ষণ বাড়িতে পড়ে থাকলে কারই বা ভালো লাগবে? কত বলে আমাদের সাথে সমুদ্রের পাড়ে চল, ভালো লাগবে। সমুদ্রের বড় বড় ঢেউ, ঠান্ডা বাতাসে দেখবি মন কেমন জুড়িয়ে যায়। জানিস তো আমার বাবা মা যেতে দেয় না, তারপরও এক কথা বারবার বলে আমার মন আরো খারাপ করে দিস কেন? তোর কথা শুনে মনে হচ্ছে আমাদের বাবা মা যেন সবসময় আমাদের সমুদ্রের পাড়ে যেতে দেয়। আমাদেরও তো নিষেধ করে,
আর বাবা মা তো নিষেধ করবে, তাই বলে সবসময় সেটা শুনতে হবে নাকি? কি বলছিস এসব? বাবা নিষেধ করলে সে কথা শুনবো না? এমন ভাব দেখাচ্ছিস, মনে হচ্ছে বাবা মায়ের সব কথা মেনে চলিস। এই তো কয়েকদিন আগে তুই আর আমি বেদে পাড়ায় গিয়ে সাপ খেলা দেখে এলাম। এটা কি তোর বাবা মা জানি? জানলে কি আর যেতে দিত? তাহলে ওখানে যেতে পারলি আর সমুদ্র পাড়ে যেতে পারবি না? হ্যাঁ, ঠিক কথাই বলেছিস তুই। তাছাড়া আজ সকালেও মা বলছিল আমি সাঁতার কাটতে পারি না বলে যেতে নিষেধ করে। চল তাহলে আমরা গিয়ে ঘুরে আসি। সমুদ্রের পানিতে নামবো না, দূর থেকে দেখে ঘুরে আসবো, তাহলেই তো হবে। এই তো বুদ্ধি এসেছে তোর মাথায়, চল তাহলে। বেশ কিছুক্ষণ হলো ঝিমলিকে দেখছি না কেন? ঝিমলি, এই ঝিমলি, কোথায় গেলি মা? এ কি, আমার মেয়েটা হঠাৎ কোথায় গেল? আমার মনটা এমন অস্থির লাগছে কেন? সত্যি মোহনা, সমুদ্র যে এত সুন্দর সেটা আমি কল্পনাও করতে পারিনি। কেন যে এতদিন আসেনি সেটা ভেবেই এখন আফসোস হচ্ছে। আর আফসোস করে কাজ নেই, এখন থেকে মাঝে মাঝে আমরা আসবো করতে। সেটা তো অবশ্যই, আমাকে কেউ আর ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না। এ কি, হঠাৎ সমুদ্রের ঢেউ এত বড় হতে শুরু করলো কেন? মনে হচ্ছে সমুদ্রের তলদেশে কোনো ঝড় হচ্ছে। চল আমরা তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ তাই চল। আর মাও নিশ্চয় আমাকে না পেয়ে এতক্ষণে হইচই শুরু করেছে। তারা চলে যাওয়ার আগে একটি বড় ঢেউ এসে ঝিমলিকে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মোহনার কিছুই হয় না। চিমলি, চিমলি, এ কি, এসব কি হলো? আমরা তো একসাথেই ছিলাম, কিন্তু ঢেউ এসে শুধু চিমলিকে ভাসিয়ে নিয়ে চলে গেল। এখন ওর বাবা মাকে আমি কি জবাব দেব? আমার এসব কথা কেই বা বিশ্বাস করবে যে একটা বড় ঢেউ এসে চিমলিকে ভাসিয়ে নিয়ে গেল, কিন্তু আমার কিছুই হলো না। এবার আমার কি হবে? কি হয়েছে মোহনা, তুই এভাবে কাঁদছিস কেন? কাকি, ঝিমলি। কি করেছে ঝিমলি? নিশ্চয় আবার দুইজন ঝগড়া করেছিস। তাই তো বলি, শয়তানটা গেল কোথায়? কখন থেকে ডেকে ডেকে পাচ্ছি না। তুই আর কাঁদিস না মা, আসুক বাড়িতে, ওর হাড় আমি ভেঙে দেব। এসব কিছুই হয়নি কাকি। তাহলে তুই এভাবে কাঁদছিস কেন? আর ঝিমলি কোথায়? তাহলে কি আমার ঝিমলির কিছু হয়েছে? বল আমার ঝিমলি কোথায়? কাকি, আমি আর ঝিমলি লুকিয়ে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম ঘুরতে। তখন একটা বড় ঢেউ এসে ঝিমলিকে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু আমার কিছুই হয় না। এসব তুই কি বলছিস মোহনা? আমার ঝিমলির কি হলো? এটা কি করে হতে পারে? আমি জানি আমার কথাগুলো শুনে তোমাদের কারো বিশ্বাস হবে না। আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না, কিন্তু এমনটাই হয়েছে। এবার আমার কি হবে? ওর বাবাকে আমি কি জবাব দেব? আমি মেয়েটাকে দেখে রাখতে পারলাম না। ঝিমলি, কোথায় গেলি মা? ফিরে আয়। বউ, কি হয়েছে? তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে। ঝিমলি লুকিয়ে মোহনার সাথে সমুদ্রের পাড়ে গিয়েছিল, আর একটা বড় ঢেউ এসে ওকে ভাসিয়ে নিয়ে গেছে। হায় হায়, শেষে আমার সর্বনাশ হয়েই গেল। আজকে আমি দূরে একটা বাড়ি ঠিক করে এসেছি, সেখানে তোমাদের নিয়ে চলে যাব, আর আজই আমার এই সর্বনাশ হয়ে গেল। হায় হায়, শেষে আমার সর্বনাশ হয়েই গেল। আজকে আমি দূরে একটা বাড়ি ঠিক করে এসেছি, সেখানে তোমাদের নিয়ে চলে যাব, আর আজই আমার এই সর্বনাশ হয়ে গেল। রানী, ওই দেখো, ওটাই আমাদের মেয়ে। আমাদের মেয়ে চলে এসেছে আমাদের বাঁচাতে। আমি তোমাকে বলেছিলাম না ও আসবে, আজ এসেছে ও, দেখো। তুমি সত্যি বলছো? সত্যিও আমাদের রাজকন্যা? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের রাজকন্যা। কারণ সমুদ্রের এই তলদেশে সমুদ্র রাজ পরিবারের সদস্য ছাড়া আর কেউ আসতে পারবে না, সুতরাং নিঃসন্দেহে ওই আমাদের একমাত্র রাজকন্যা। কিন্তু ও যে অচেতন অবস্থায় আছে, ওকে আমাদের চিনতে পারবে? হ্যাঁ পারবে, ছোটবেলা সব স্মৃতি ওর মনে পড়ে যাবে। কিন্তু ডাইনি এসে ওকে দেখলে যে মেরে ফেলবে। না না, আমার মেয়ে কোনো ক্ষতিও করতে পারবে না। তাই নাকি? এই তো চলে এসেছি আমি, আর এখনই তোদের সামনে তোদের মেয়েকে আমি মেরে ফেলবো। তোরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি, কোনো কিছুই করতে পারবি না। ডাইনি তার জাদু শক্তি দিয়ে ঝিমলিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তাতে ঝিমলির কিছুই হয় না। এ কি হচ্ছে?
তোর সময় শেষ হয়ে এসেছে ডাইনি। বলেছিলাম না আমার মেয়ের কিছুই করতে পারবি না। ওকে মারার মতো শক্তি তোর নেই। বেশ তো, মারার শক্তি নেই তো কি হয়েছে, ওকে বন্দি করে রাখবো তোদের মতো করে। আর ওই জাদুর খাঁচা থেকে বের হওয়ার সাধ্য নিশ্চয়ই তোদের নেই। রাজকুমারী, ওঠ মা, ওঠ এবার। তোর বাবা মাকে বাঁচা। তোর এই ডাকেও উঠবে না, এবার আমার হাতে বন্দি থাকবি তোরা সবাই। মা আমার, ওঠ মা, তোর বাবা মা তোর আশা এতদিন হলো বেঁচে আছে। ওঠ মা। মা, বাবা, এতদিন তোমরা কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম? এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে। এখন এত কথা বলার সময় নেই মা। আগে ওই শয়তান ডাইনিকে মেরে আমাদের এখান থেকে মুক্ত কর, পরে সব জানতে পারবি। না, এ হতে পারে না। এই মেয়ে, পারবি না, পারবি না তুই আমার শক্তির সাথে। তাই বলছি চলে যা এখান থেকে। এটা আমার সাম্রাজ্য, এই সবকিছু আমার। তুই চলে যা। ওর কথায় ভয় পাস না মা, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওর চেয়ে তোর শক্তি অনেক বেশি। অবশেষে তুই আমাকে হারিয়ে দিলি রাজকুমারী, আমাকে এই সাম্রাজ্য ভোগ করতে দিলি না। ডাইনি মারা যায়, সাথে সাথে রাজা আর রানীর খাঁচা অদৃশ্য হয়ে যায়। রানী দেখো, আমরা এখন মুক্ত। বাবা, কি হয়েছিল আমার? সব বলবো, আগে আমাদের মুক্তর দেশে চল। আরে, এটাই তো আমার দেখা সেই মুক্তর দেশ। আমিও জানি, রোজ তুই এই দেশ স্বপ্ন দেখেছিস। হ্যাঁ বাবা। এবার শোন তাহলে, তুই তখন অনেক ছোট, তখন হঠাৎ ওই ডাইনি আসে আমাদের মুক্তর দেশে। কে তুমি, আর এখানে কি চাও? তোমার সাহস কি করে হলো এই দেশে ঢোকার? আমি কালো বিদ্যার প্রধান ডাইনি। আমার অনেক ক্ষমতা, সেই ক্ষমতার জোরেই আমি এখানে এসেছি। এই মুক্তর দেশ আমি চাই, এটা আমাকে দিতে হবে। কখনো পাবে না তুমি, আর ক্ষমতা আমার কম নেই। তোমাকে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। তাই নাকি? তাহলে দেখি কার ক্ষমতা কত। তোর পুরো পরিবারকে শেষ করে মুক্ত দেশ আমি আমার করে নেব। তার মানে এই ডাইনির সাথে আমরা পেরে উঠবো না। আমার মেয়েকে দেখলেও মেরে ফেলবে। রানী ঝিমলিকে একটি বড় ঝিনুকে ভরে সাগরের পানিতে ভাসিয়ে দেয় আর নিজে ডাইনির সাথে লড়াই করে রাজাকে বাঁচাতে চেষ্টা করে। শয়তান ডাইনি, আমার স্বামীকে ছেড়ে দে বলছি। অসহায় রানী, তোর রাজাই আমার সাথে পারলো না, আর তুই কি করবি? তোদের মেয়ে কোথায়? কোথায় তোদের মেয়ে? জানি না। বল কোথায়? আমরা বেঁচে থাকতে তা তুই জানতে পারবি না। বেশ তো, তাহলে তোর ওই মুকুটটা দিয়ে দে আমাকে। এটাও পাবি না। আমাকে মেরে ফেল, তবুও পাবি না। তারপর থেকে দিনের পর দিন আমরা বন্দী ছিলাম, কিন্তু আমি জানতাম তোর 16তম জন্মদিনে ঠিক কোনো না কোনোভাবে তুই আমাদের কাছে ফিরে আসবি। আমিও ভাবতাম এই মুক্ত দেশের সাথে আমার নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। আমার মানুষ বাবা মা কখনো আমাকে সমুদ্রের পাড়ে আসতে দিত না, এতে আমার সন্দেহ আরো বেড়ে গিয়েছিল। তাহলে তুই আমাদের কাছে পৌঁছাতে পারলি কি করে? আমার এক বান্ধবীর সাথে লুকিয়ে সমুদ্রের পাড়ে এসেছিলাম। আমার অনেক দিনের সব পূরণ হয়েছিল। তখনই হঠাৎ দেখলাম সমুদ্রের ঢেউ অনেক বড় হচ্ছে। একটা বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। তোমাদের ডাকে তখন আমার জ্ঞান ফিরে, কিন্তু অদ্ভুতভাবে তোমাদের আমি চিনতে পারি। এটাই হলো বাকিদের থেকে আমাদের আলাদা বৈশিষ্ট্য। সারা জীবনের সব ঘটনা আমাদের মনে থাকে, কিন্তু তুই এতদিন আমাদের রাজ্যের বাইরে ছিলি, আর তোর শক্তি ছিল না বলে এতদিন তুই কিছু মনে করতে পারতিস না। কিন্তু বাবা, এবার যে আমাকে ফিরতে হবে, নিশ্চয়ই বাবা মা আমাকে নিয়ে চিন্তা করছে। আমাকে না পেয়ে হয়তো পাগলের মতো খুঁজছে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? এতদিন তোকে ছেড়ে থেকেছি আমরা, আবার আমরা তোর থেকে আলাদা হয়ে যাব? আবার তো আসবো, একবার তাদের সাথে দেখা করে আসি, আর আমার প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ঠিক আছে মা, আমরা তোর অপেক্ষায় থাকবো। বাবা,
তোমার অনুমতি থাকলে আমি কিছু মুক্ত নিয়ে যেতে চাই। আমার বাবা মা অনেক গরিব, এগুলো বিক্রি করে তারা ভালোভাবে চলতে পারবে। এটা আবার বলার কি আছে মা? এই মুক্তোর দেশ তো তোরই, তোর যত ইচ্ছে নিয়ে যা। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। সাবধানে যাস মা, আর যত তাড়াতাড়ি পারিস ফিরে আসিস। তোমরাও সাবধানে থেকো। ঝিমলি অনেকগুলো মুক্তো নিয়ে তার বাড়িতে ফিরে আসে।